প্রিয় দর্শক, আমরা আজকে একটি ঐতিহ্যবাহী বাড়ি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা কিছু ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সুনামগঞ্জের জগন্নাথপুরের ফাইলগাঁও ইউনিয়নে আমরা আছি। আশা করি এখানে একটা বাবুর বাড়ি রয়েছে এবং বাবুর বাড়ির কিছু ইতিহাস রয়েছে। আমরা চেষ্টা করব এখানকার জনগণকে যদি আমরা পাই তাদের কাছ থেকে উপস্থাপন করার জন্য। তবে এখানে আমরা যেটা দেখাতে পাচ্ছি এই মুহূর্তে, আপনারা দেখছেন যে আমার পিছনে যে ঐতিহ্যবাহী একটি ঘর আছে, সেই ঘরটি দেখে আপনারা বুঝতে পারছেন যে অনেক পুরনো ঘর এবং ওদিকে আরো ঘর রয়েছে। এদিকে হয়তো তাদের মন্দির রয়েছে, আরেকটি ঘর রয়েছে, সেই ব্রিটিশ আমলে হয়তো সেগুলো নির্মাণ হয়েছিল। কিন্তু বর্তমানে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। কিভাবে আছে, কি কারণে আছে, সেই কারণটি আমরা আজকে জানার চেষ্টা করছি। আশা করি আপনারা সাথে থাকুন। আমরা একটু সামনে যাই, সামনের দিকে গিয়ে দেখা যাক যে এখানে কাউকে পাওয়া যায় কিনা। এখানে দেখছেন এই যে বাবুর বাড়ি, যেটা যে ভবনটা, সেটা একটা বিশাল ভবন ছিল। আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা এখন শুধুমাত্র স্মৃতি হয়ে আছে। পিছনে আরেকটি বিশাল ঘর আছে, সেটাও স্মৃতি হয়ে আছে। এখানে আমরা এখানে এখানে সুহেল ভাই, আপনি একটু আমাদেরকে হেল্প করবেন। আমরা আপনার কাছে জানতে চাই যে এখানে কি স্থায়ী লোক পাওয়া যাবে? স্থায়ী লোক মিলবেও নয় কেন, হ্যাঁ, তো কিছু না হয়তো মিলতে পারে কেন। তা আপনি তো এই এলাকায় আপনার বাড়ি, আপনি আসলে কতটুকু জানেন বা আপনারা কতটুকু জানেন এখান সম্বন্ধে? আমার যতটুকু জানা তো বাড়ি এখানে বাবুর বাড়ি যতটুকু এখানে উনি এই সংগ্রামের আগে তারা গেছে এখানে রাজবাড়ি। আচ্ছা, সংগ্রামের আগে তারা চলে গেছে। এই তোমার সংগ্রামের 71 সংগ্রামের সময় তারা এখানে চলে গেছে, সব কিছু পালাইয়া ইন্ডিয়া প্রবাসে তারা এখানে তারা আসে নাই কেন, বাড়ি নিলাম হয়ে গেছে। তো পাশে আরো দাগি মনে হয় বাড়ির তারা বাড়ির দেখাশোনা করে তারা, এই হিসাবে তারা আছে এখানে। মানে সংগ্রামের আগেই তারা চলে গেছেন। আগে তারা চলে গেছে। এই যে এখানে লেখা লেখা আছে, আসলে লেখাটাও রসময় চৌধুরী রাজবাড়ি লেখা আছে, রসময় চৌধুরী, এবং নিচে লেখা আছে রাজবাড়ি। আপনারা দেখেন এই যে রাজবাড়ির উপরে লেখা রসময় চৌধুরী। এটা কত সালে নির্মাণ হয়েছিল? 1313 সালে। হ্যাঁ, 1321 বাংলা এবং 1313 আমরা দেখছি। 1321 বাংলায় এটা নির্মিত হয়েছে এই বাড়িটি। তার মানে কত বছর আগে সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন। 1321 বাংলার এই ঘরটি, সেই পুরনো ঘরটি কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এটা আমি মনে করি যে এই যে জায়গাটা আছে, সেই জায়গাটা যদি ডিসির অথবা সরকারের সুদৃষ্টি পড়ে, তাহলে হয়তো এটা আমাদের স্মৃতি হিসাবে বা অনেক সরকারি কাজে লাগতে পারতো। স্মৃতির জায়গায় স্মৃতিও থাকতো, কিন্তু কাজে লাগতো। এটা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে। এই ভবনটি অনেক পুরনো ভবন এবং বিশাল জায়গা রয়েছে এখানে। আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ জায়গা। এখানে একটি বিশাল পুকুর রয়েছে, বা দিঘিও বলতে পারি আমরা। বিশাল একটি দিঘি রয়েছে। চমৎকার এই পরিবেশ। বাড়ির চতুর্পাশে যে জায়গাগুলো আছে, আমরা যদি এখানকার স্থায়ী দুই একজন লোক পেতাম, তাহলে হয়তো তাদের সাথে কথা বলতে অনেকটা সুবিধা হতো। তা আমরা আশপাশেও কোনো লোক পাচ্ছি না। আসলে এলাকার মানুষ জনসংখ্যা হয়তো বা কম নাকি আমি বুঝতে পারতেছি না। এই যে দেখেন এখানে যারা আছেন, এই যে ঘর বা এই যে ভবনটা, চমৎকার ডিজাইনের ভবন। এই যে কাজগুলো আপনারা দেখেন, এই উপরে এটা দেখেন পাত, লোহার পাত দিয়ে কিন্তু আগের ঘরগুলো নির্মাণ করা হতো। এবং লোহার পাত দ্বারা এই যে ইটগুলো লাগানো আছে, অনেক আগের ইটগুলো কিন্তু এখনও মনে হয় মজবুতভাবে রয়েছে। ভিতরের যে ডিজাইন বা সৌন্দর্য, আমার মনে হয় এটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন বা কিছু সংস্কার করা হয়, তাহলে আরও 100 বছর হয়তো যাবে। এদিকে আরেকটি ঘর তাদের পরিত্যক্ত, এই যে যেটাকে চাল বলি আমরা, লোহার পাত দ্বারা তৈরি করা বা কাঠ দিয়ে তৈরি করা। এত পুরনো ঘর, কাঠ এখনো আছে। দেখেন কি যে কাঠ লাগানো ছিল এটাতে, আমরা বুঝতে পারছি না। চালটাও এখনো আছে। ধীরে ধীরে চালটি নষ্ট হয়ে যাচ্ছে পরিত্যক্ত থাকতে থাকতে। আইসেননি দেখুন যে ভাই,
একজন মুরব্বী ফাইলে তো ভালো হতো যে এরা এরা একটু দেখি দর্শক সাথে থাকুন। আমরা এই এলাকার বা এখানের আশপাশের লোক যদি আমরা পাইতাম তাহলে একটু ভালো হতো আর কি। আমরা একটু ভাই একটু 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 হ্যাঁ যাই হোক আমরা ওই এলাকার একজন দুজন লোক পাচ্ছি, যতটুকু সম্ভব হয় তার কাছ থেকে জানার চেষ্টা করছি। না আমরা আপনাদের কাছে জানতে চাই আপনাদের বাড়ি কি এই জায়গায়? আচ্ছা আচ্ছা ভাই এটা একটু 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 আমরা ও জায়গা একটু আমাকে ধরে হ্যাঁ আপনাদের বাড়ি এই জায়গায়? আচ্ছা আচ্ছা কোন বাড়ি আপনার? আমাদের ও বাড়ি আচ্ছা এই যে বাবুর বাড়ি যেটা এটা তো বাবুর বাড়ি, বাবুর বাড়ি। এই বাবুর বাড়ি কতদিন থেকে এইভাবে মানুষহীন মানে পরিত্যক্ত অবস্থায় মানুষ নাই? এটা মনে করো বা এটা বহুত দিন ধরে মানুষ নাই। মানে জি হয়, আপনার জন্মের আগ থেকে নাকি? জি হয়, জন্মের আগ থেকে জি হয়। এরা এরা কই গেছে এখন? এরা গেছে মনে করো ইন্ডিয়া ইন্ডিয়া হইতো। মানে আপনার বাপ দাদার কাছ থেকে শুনছেন জানি এরা কই গেছে? জি না, শুনছেন না? জি না, আমরা এটা বাবু টাবু এরারে পাইছি। পাইছেন না এমনি গপ শুনছেন না? ও গপ শুনছি। কিতাব শুনছেন গপ তারা কই আছে বাকি তারা গেল কেন এটা ফালাইয়া? ইটা ফালে গেছি কি মনে করো এরা তো এটা তো দেখা যায় রাজবাড়ি আছে, জি হয়, তারা রাজা আছিল নিও এলাকার। হ্যাঁ এটা মনে করো আপনারে কই এটা তো আমরা আমরা এমন থেকে বাড়ি পাইছি। হ্যাঁ বুঝছেন নি? খালি বাড়ি পাইছেন? জি হয়, খালি বাড়ি আচ্ছা আচ্ছা পাইছি। এই বাবু এই টাবু এরারে গেছে। এই যে জায়গাটা আছে এখানে এই যে বাবুর জায়গা এই বাড়ির এরিয়াতে যে জায়গাটা আছে এই জায়গাটা এখন কেউ বুক দখল করেননি বা কেউ খাননি? বর্তমানে এটা সরকারি জায়গা। জায়গা মানে বর্তমান অবস্থা এই বাড়ির আন্ডারে হ্যাঁ সুন্দর আলীর হয়ে আছে। সুন্দর আলীর ফল সুন্দর আলী খে সুন্দর আলী ওই দিকে তার তার বাড়ি লিগিয়া মনে করো ফলা আসলে তিলক এরপরে নাইনি এরপরে অনা ইয়া এই বাড়ি দখল করছে, দখল হয়ে যাওয়া বর্তমানে সিলেটা মানে সুন্দর আলীর এরার দখলে আছে এই দখলে বাড়িটা? আছে, দখলে আছে। দখলে আছে। সরকারি কোনো সংস্থা বা কোনো না। এরা ভিজিট করার লাগি আইসুন নি কোনো সময়? জি না, এটা কোনো কোনটা নাই। কোনটা নাই এখন তারার দখলে আছে? ও, তারা দখল করিয়া কিতা করনি কেন কোন খেত গৃহস্থী জি বা হয়, তারা দখল হইয়া মনে করো একজনের আন্ডারে আছে, আন্ডার আছে? একজনের আন্ডারে আছে নাইনি। হুম আর টাইম দিলাইতো না ও মনে করো ও টাইমের আন্ডারে কথা ও ইটা ইটা খেত গৃহস্থ করে হ্যাঁ ও তারার আন্ডারে? ওই এই ইটা ইটার নানি যা মানে করে খেত গৃহস্থী যেগুলো হয় খেত গৃহস্থী যেগুলো হয় বা তারা এই যে হয়। বাবুর বাড়ির জায়গা আরো আসেনি বন্ধ? জি হয়, আরো আছে। তারা সব এরার দখলে? জি হয়, এরার দখলে। এটা কিতা মন্দির আছিল নি? জি হয়, এটা মন্দির আছে। আর এটা এটা দিকে একটা পোস্ট অফিস আছে। পোস্ট অফিস। এটা সাইডে বাই বেড়া আছে নাইনি, হ্যাঁ, বেড়া টেরা ভাঙ্গি দিছে। বাঙ্গিলিছেন। আর এই পিছনে আরেকটা ঘর দেখলাম জি হয়, এর পিছনে আরো ও আছে। বাড়ি, ও বাড়ি আছিল? ও বাড়ি আছে। এই বাড়ির যে এখন যেটা এটা কাঠর নি পিছনের যেগুলা দেখলাম কাঠ আছে কাঠের কাঠের কাঠ, এটা তো কাঠগুলো এখনো ফসল না? না, এটা তো মাইকে ভাঙ্গি দিছে। বাঙ্গিলিছে। এই পুষ্করি কিতা আপনারা ব্যবহার করেননি পুষ্করি? জি হয়, এখানে মাছ আছে নি? মাছ আছে মানে মাছ গুসল উসল করে আগে ওই তখন না গাঠ পাই গেছে আর কি? গাট ভাঙ্গিয়া যায় তো গুসল উসল করে আইয়া মাছ বুঝছেন। আর মাছ আছে, আগের মাছ আছে, এটা মারেন না করেন না বুঝছেন। বাবুর বংশধর কেউ নাই নি? আছে, কোনানো আছে? এটা ইন্ডিয়া হয়। ইন্ডিয়াত মানে বাংলাদেশও নাই? জি না, ইনো নাই, ইনো নাই? তারা আস্তে আস্তে আইয়া দেখে। তারা আয়নি? আচ্ছা তারা আইলে তারা এই বাড়ি দাবি করে নাই তারা? জি না, দেখা যায় মানে বংশধরেরা দেখা যায়। এমনি তারা- প্রিয় দর্শক আমরা গ্রামের একজন সাধারণ মানুষের কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি আমার মনে হয় অতটুকু আমরা পাবার আশা করি নাই, কিন্তু তারপরে অতটুকু তুলে দিতে পারছি। আশা করি আপনারা কিছু বুঝতে পারছেন। বিশাল এই জায়গা, কতটুকু জায়গা আছে বাড়ির এই এরিয়ার ভিতরে কইতে পারবানি অনুমানিক? এই বাড়ি এইটা দিকে আমি আপনারে কই হো যেন একটা ঘর মতন দেখবা, ঘর মতন। হ্যাঁ ও গরের ও হচ্ছে একটা আইল্যান্ড মতন আইল্যান্ড মতন, হ্যাঁ, হ্যাঁ। ওখান মানসরে ও তখন আইডার হনো আপনার নাইনি। হ্যাঁ। হেমিদের কি ফার্স্ট নাইট একটা ওয়াল আছে, ও ওয়াল ওয়াল ঘরের পিছনে আরো ওয়াল আছে? ওয়াল আছে, যে ঘর দেখেন এর পিছনে আরো বাড়ি আছে। কতক্ষণ যাবে 100 কেয়ারের উপরে হইব জি হয়, এই বাড়ির ভিতরে? ওই বিশাল একটি বাড়ি, প্রায় 100 কেয়ারের উপরে এই বাড়িটি, এবং গড় যেগুলো আছে এবং এখানে বাউন্ডারি রয়েছে এবং প্রায় 1321 বাংলার জি হয়। ইংরেজির এটা- কিন্তু এই ঘরগুলো এটা মনে করেন, এটা মনে করেন ও অন্য লেখাও আছে। 1321 বাংলা রাজবাড়ি লেখা আছে। ওই যাই হোক আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে পাওয়ায় আমরা আমরা তো কিছু- ভাই মনে করো যে তখন জানিও তখন আপনারে কইলা আমরা যে সময় ফলা বর্তমান আই ও তখন উৎসাহিছি আমরা বাড়ি ওইদিকে করিম সার ভাড়া করিম। সারবরাহ করেন বল। জিও এই সময় গিয়া দেখছি ইনো মানুষ বলতে নাইও
হুম। আমরা কি আপনারা এখন কোন জায়গাতে আছেন? জি ওখান বর্তমানে ও ও কোন ঘর বা বাড়ি বানাই আছেন জি। ওখান দাতু ও ওখান থাকতো এই জায়গা আপনারা নি না বাবুর ও আমাদের বাড়ি এই জায়গা ও কাদের ও এই বাড়ি আপনার নামে নি জি না ই বাড়ি আমরা জন নাই না হো ও বাড়ি বাড়ি- বাড়ি যে- ওই আপনারা লই আইছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ পরে জি প্রিয় দর্শক আমরা সাথে থাকুন আমরা আরো কিছু দেখানোর চেষ্টা করছি জি, নাই আমরা দেখো এদিকে তো। এখানে ই দেখতে পারবা দেখি আমরা- একটা বাড়ি এই যে আপা দেখেন এই যে বিশাল বাড়িটি এই বাড়ির যে পরিস্থিতি আমরা কোন দিকে হ্যাঁ। এই যে আপনারা দেখেন অনেকেই কিন্তু এখানে আসছেন বিশাল এই এরিয়াটি বা এই সৌন্দর্যটি অনেকেই দেখতে চান অনেকে হা করে বে করে তাকিয়ে দেখছেন এই যে দেখেন এই যে উনি কিভাবে দেখছেন বোধহয় উনি প্রথমেই দেখলেন আমার মনে হয় এর আগে আপনি দেখেন নাই এই যে এখানে বাউন্ডারি রয়েছে অনেক পুরনো বাউন্ডারিগুলো আপনারা এই যে বাউন্ডারিগুলোর দিকে তাকালে বা এই সিঁড়ির দিকে তাকালে এত পুরনো ঘর এত পুরনো বাড়ি এই জমিদার বাড়ি রাজবাড়ি আপনারা তো দেখলেন বা দেখছেন আমরা আশা করবো আপনারা শেয়ার করুন আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু এগুলো করে থাকি সুনামগঞ্জ জেলা নিউজ কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ এখন প্রায় এমন হয় হ্যাঁ এখন প্রায় এদিকে নি পিছনে বিরাট বাড়ির এরিয়া রয়েছে উপরে বাউন্ডারি রয়েছে আমরা একটু উপর থেকে আই ফেলা বাদে হোসেটি গিয়া বাদে গেলাম এই যে দেখেন আপনারা দেখছেন চমৎকার একটি বাড়ি এই ডিজাইনগুলো দেখলে ভয় লাগে এই যে দেখেন গাছ হয়ে যাচ্ছে এই বাড়ির ওয়ালে দেয়ালে এবং গাছের জড় উপরের যে কাজটা কত কঠিন বা কত মজবুত কাজ এই যে পাতগুলো রয়েছে লোহার পাত রেল লাইনে যেটা লাগানো হয় সেগুলো এবং এই যে সিঁড়িটা ছিল কত সুন্দর একটি সিঁড়ি ছিল এখনকার যে আধুনিকতার যুগেও কিন্তু এরকম সুন্দর সুন্দর বাড়ি হয় না আপনারা দেখেছেন এরকম একটি বাড়ি এখন দেখেন কত কোটি কোটি টাকা খরচ হয় কিন্তু এত সুন্দর ডিজাইন এত সুন্দর বাড়ি এখন এত টাকা খরচ করার পরেও কিন্তু এই ডিজাইন এই সৌন্দর্য আসে না আমরা উপরে উঠলাম একদম উপর থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখছেন অনেকে ছবিও নিচ্ছেন এখানে এসে বিভিন্নভাবে এখানে আসছেন পর্যটকরা দেখার জন্য কোন জায়গা থেকে আসলেন আপনারা হ্যাঁ কুবাসপুর কি আশপাশে ও আগে আসছিলেন আর মাঝে মাঝে আসেন না ভালো লাগে এটা আসলে দর্শনার্থীদের জন্য আসলে খুবই ভালো একটা জায়গা ও তো অনেকে জানেন না আসেন না কিন্তু আসলে হয়তো মনটা একটু অন্যরকম হয়ে যায় দেখেন এই ভিউটি বা পরিবেশটি কত চমৎকার পরিবেশ এখানে আমরা একদম এই রাজবাড়ির উপরে আছি উপর থেকে আপনাদেরকে এই ভিডিওটি করে দিচ্ছি এখানে যে আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেটা প্রাকৃতিক পরিবেশ যেটা সেটা দেখেও আপনারা বুঝতে পারছেন যে আসলে কত চমৎকার এখানে যে পিছনের যে বাউন্ডারির কথাটা আসছিল আমার মনে হয় এই তো বাড়ি এই বাড়ির পিছনে আটটা বাড়ি আছে মানে এই বাড়িটাও এইরকম বাড়ি মানে এটা আরো সুন্দর আছে ভালো আছে এর পিছনের বাড়িটা আরো বড় মানুষ কিছু তা হয় এত বহুত পুরানা মানুষ যারা আছে তো অনেক গেলে কিছু পাইবা ভিতরে যারা আছে হ্যাঁ পাইবা আমরা আবার নিচে যাচ্ছি আপনারা সহায়তা থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই ভিডিওটি রাজবাড়ি প্রদত্ত বাড়ি এই বাড়িতে আমরা আছি এবং উপরের যে ঢালাই যেটা আছে সেটার ডিজাইনও কিন্তু আলাদা এই ডিজাইনগুলো কি এখনকার বাড়িতে পাওয়া যায় না আপনারা দেখেন যে ডিজাইনগুলো উপরের যে ডিজাইনটা উপরে আসলেও কিন্তু আপনার মনটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এই ডিজাইন দেখলে এবং বাড়ির পাশে বাউন্ডারি রয়েছে ওই পাশে তো আরেকটা মনে হয় নাকি হ্যাঁ ওই পাশে আরেকটা বাড়ি এটা বাবুর বাড়ি না তবে বাবুর বাড়ি নেই ওইটা ওইখানে আরেকটা বিল্ডিং রয়েছে দেখেন কত সম্পদ বা কত বিল্ডিং কত জায়গা
এগুলো রেখে তারা আবার ভারতে চলে গেছে। ফসল ফলাইছে। হ্যাঁ, এই যে ফসলগুলো অনেকেই ফলাচ্ছে, খাচ্ছে। আমরা এখন পিছনে আরেকটি বাড়ি আছে, সেই বাড়িতে যাচ্ছি আমরা। আপনারা যারা দেখছেন, আমরা আশা করব শেয়ার করেন, একটু সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা আপনাদের জন্যই কিন্তু এই কষ্ট করছি, আপনাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমরা সব সময় এই কষ্ট করে যাচ্ছি, এবং আমাদের সাথে আরও কিছু ভাইয়ারা আছেন, তারাও সহযোগিতা করছেন। অবশ্যই এই দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে চাইলে স্বাধীন বাজারের পাশে ফাইলগাঁও ইউনিয়নে আপনারা আসেন, জগন্নাথপুর সুনামগঞ্জ। রানীগঞ্জের পাশ দিয়ে আসতে পারেন, জগন্নাথপুর হয়ে আসতে পারেন, অথবা ঢাকা হাইওয়ে রোড, বেগম বাজার রোড দিয়ে কিন্তু আসতে পারেন। আমরা আপনাদেরকে ঠিকানাটা বলে দিলাম। এই যে আরেকটি ঘরে আমরা আছি, পরিত্যক্ত ঘর। এই যে অ্যাঙ্গেলগুলো রয়েছে, লোহার অ্যাঙ্গেল, এবং উপরে যে কাঠগুলো আছে, সেই কাঠগুলো দেখেন আপনারা, কাঠগুলো এখনও কিন্তু পচা নেই। আমাদের এখনকার কাঠ হলে এরকম বৃষ্টি কাইলে 1-2 বছর শেষ হয়ে যেত। হ্যাঁ, এই যে কাঠগুলো আপনারা দেখেন, কাঠগুলো এখনও কিন্তু পচা নাই। দেখেন সেই সময়ের ঘর, আজ থেকে কত বছর আগের। এখানে আমরা ওদিকে যাচ্ছি। এই যে পিছনে একটি বাউন্ডারি রয়েছে, বাড়ির যে বাউন্ডারির ডিজাইনটা, বাউন্ডারি দিয়ে এখানে ঘর রয়েছে বোধহয়, এবং রাজার বাড়ি, সেটা আসলে চাচা ইরানি পিছনে বাবুর বাড়ি, ওই পিছনে। আচ্ছা আচ্ছা, আমরা একটু চাচার সাথে একটু কথা বলি। এইদিকে আসেন আপনি, এই মিয়া এদিকে আসেন। আপনার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনার বাড়ি কি এই জায়গায়? জি, আমার বাড়ি ফাইলগাঁও, এই গ্রামেই। আচ্ছা, এই বাড়ির সম্বন্ধে আসলে কতটুকু জানা? এই বাড়ির মালিক যারা, তারা কোথায় আছে, এবং বাড়িটি বর্তমানে কি অবস্থায় আছে, এবং এই ঘরগুলো কত বছর আগে? এই গড়গুলোর বয়স তো অনেক হয়ে গেছে, মনে করেন 100 বছরের উপরে চলে। আর এই মালিক কই আছে বর্তমানে, এটা শুনছি আমরা, মানে এই ইন্ডিয়া আছে। আচ্ছা, আর বর্তমানে তো মনে করেন বাড়ি আছে এই আজমল মিয়ার চার্জে, সুন্দর আলী যে থানার ছেলে। আচ্ছা, ওনার ছেলের চার্জে। উনি চার্জে এটা কিভাবে পেলেন, মানে কিভাবে? আমরা মানে মানে সঠিক কইতাম পারতাম না, মানে খালি জানলাম যে আগ থেকেই ওনার দখলে জীবনার দখলে আছে। আচ্ছা আচ্ছা, উনি দেখাশোনা করেন বাড়ি। এই যে এই ঘরগুলো বা এগুলো এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। জি জি। ওনার এই বাড়িতে কতটুকু জায়গা হবে? বাড়িতে জায়গা আছে প্রায় 15 আলু। 15 হালের মতো। এখানে কি আমরাই প্রথম আসলাম দেখার জন্য, না আরো লোকজন আসে দেখার জন্য? না, সবসময় লোকজন আসে। সব সময় আসে। এই বাড়িগুলো আসলে সংস্কার করে বা এই ধরনের কোনো কিছু করে রাখার কোনো দাবি আছে কিনা আপনাদের সরকারের কাছে? এটা তো একটা ঐতিহ্যবাহী বাড়ি। এই যে বিল্ডিং গুলা, এগুলো তো এখন আর হবে না, হচ্ছেও না। এগুলা যে আগে 100, 150, 200 বছর আগে রাজারা করে গিয়েছিল, এই যে এই অ্যাঙ্গেল গুলো বা এই যে ডিজাইন গুলো, এগুলো তো এখন আর পাওয়া যায় না। এটা অনেক তো এরকম অনেকগুলো বাড়ি আছে, যেমন লালন শাহীর বাড়িগুলো, বা এই ধরনের কিছু স্মৃতিগুলো আছে। বিভিন্ন গুণীজন যারা রাজার বাড়ি, যেমন হাসন রাজার বাড়ি বা হাসন রাজার বিল্ডিংগুলো বিভিন্নভাবে এভাবে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এগুলো সরকার চাইলে তো স্মৃতি হিসাবে রাখতে পারে। সে ধরনের কোনো দাবি আছে কিনা আপনাদের? আমাদের দাবি তো এটা তো ভালো, মানে স্মৃতি হিসাবে থাকা তো ভালো, আমরাও মনে করি ভালো। আপনাদের এলাকায় যে অনেক লোকজন আসে ঘুরতে দেখতে, আপনাদের মনে কি আনন্দ লাগে না যে আমাদের এলাকায় এরকম একটি বাড়ি থাকায়? আনন্দ লাগে। আচ্ছা, উনি যে রাজা ছিলেন, আপনি কি শুনেছেন উনি কি এই এলাকার রাজা ছিলেন, না কিভাবে? মানে বা আপনাদের বাড়িঘর বা এগুলা রাজাই ছিলেন, অতটুকু শুনছি আর কি, আমরা তো দেখছি না, তেমন নাই। না, যতটুকু শুনেছেন আপনাদের পরিবারের কাছ থেকে? আমরা তো শুনছি এই বাড়ি, মানে উনি এই এলাকার রাজাই ছিলেন, এই এলাকার। পরবর্তীতে উনি গেলেন কতদিন আগে গেছেন? আপনাদের দাদা বা বাবা এগুলা শুনেছেন কিনা তাদের কাছ থেকে, যে এত বছর আগে গেছেন, বা কেন গেছেন, কোনো কারণে গেছেন, কাউকে ভয় পেয়ে গেলেন, না এমনিতে গেলেন? দেখছে এখন তারা আগের মতো মান সম্মানে চলতে পারতো না, মানে মান সম্মান বাঁচাইয়া থাকতে পারতো না, এর লাগি তারা আগে এই ব্যবস্থা করে রাখছে কি এগুলো ফেলাই মানে আগে তো মনে করেন এই বাড়িতে জুতা নিয়ে আসা গেছে না, হ্যাঁ, এখন তো জুতা নিয়ে আসা যায়, গরু নিয়েও আসে মানুষ। আগে তো এই আইন ছিল না, তারা দেখছে যে এই আইন ভাঙ্গি যাব, এটা আগেই তারা ব্যবস্থা তারা করছে। এটা তো আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে জ্ঞানী মানুষ ছিল, তারা জ্ঞানী, ভাই তাদের সম্মান থাকতেই তারা চলে গেছে। তারা যখন ক্ষমতা ছিল তখন কিন্তু এদিকে আসতে হলে বা জুতা পরে আসা গেছে না। জি
আর যখন তারা দেখছে ধীরে ধীরে তাদের ক্ষমতা চলে যাচ্ছে তখন তারা আগেই চলে গেছে সম্মান নিয়ে, এটাই বলতে চাচ্ছেন, এটাই শুনেছেন আপনি? জি আমার কাছে লাগে না এরকমই আর কি। আচ্ছা আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে কথা বলবো, ইতিহাস কি জানবো, কি পাবো, কোথায় পাবো আমরা বুঝতে পারতেছি না, কারণ অনেক আগের ইতিহাস, প্রায় 100-150 বছর আগের ইতিহাস, এবং আমরা যতটুকু চেষ্টা করছি তুলে ধরার জন্য এই বাবুর বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। এদিকে একটি বাড়ি আছে, আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করছি। এই বাড়িটা তো বাবুর বাড়ি না? বাবুর বাড়ি। আর এটা কি বাউন্ডারি ছিল না এটা কোনো জেলখানা। ওইটা? হ্যাঁ এটা জেলখানা আছে, আগে তো বাবুর থানায় দিকে আছে, আচ্ছা আচ্ছা, এটা জেলখানা ছিল। জেলখানা ছিল। আর ওই যে সামনে আসলেন এটা ছিল ওটা, এটা ছিল এই মনে হয় কোর্টের মতো বিচারের, কোনটা? ওখানেও বিচার আছে। ওই সামনে, মানে এটা জেলখানা ছিল এটা জেলখানা ছিল। এখানে কোনো? এটাও তার রোড ছিল মানে। আচ্ছা আচ্ছা, মানে কারাগার যেটাকে বলে। আর সামনে সামনে বিচার হইতো? ওখানেও বিচারিত, ওখানেও আছে, চেয়ারও আছে, আচ্ছা, সিংহাসন আছে। আর এইটা কি? এটা না খানি দিত খাবারে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এরপরে খেয়াল করি ইওয়ান এসে দি সাপ বিচ্ছু আছে ভাই। আচ্ছা আচ্ছা। অনেক আপনারা দেখেন যে এটা অবাক লাগে যে এটা ছিল জেলখানা। এইদিকে তো লোকজন যায় বোধ হয়। ওই যে চেয়ারটা, হ্যাঁ ওই তো একটা চেয়ার আছে। ওই যে ফাঁকা করা ওটা চেয়ার, জি জি। মানে ওইখানে বৈশা বিচার হইতো। লেখা কি আছে ওখানে দেখেন তো? এখানে লেখা আছে বিষ্ণু মন্দির কিতা লেখা আছে। আচ্ছা যাই হোক, এটা 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 বলছেন চেয়ার, এটা এখানে বসে বিচার করতেন নাকি? আমরা ওদিকে বের হতে পারবো? যাই হোক, আপনারা দেখেন যে এই রাজার বাড়ির অবস্থা এবং পরিস্থিতি, এবং আমরা এখানকার যারা আছেন তাদের সাথেও কথা বলেছি। এখানে এখানেও এই দেখেন, এদিকেও কিন্তু আরো ঘর রয়েছে, এই যে আরো ঘরগুলো কিন্তু পিছনে রয়েছে, অনেক ঘর রয়েছে। এটা বিশাল একটি স্মৃতি এখানে রয়েছে। এই যে রাজার বাড়িটি, অনেকে বাবুর বাড়ি বলে, আসলে বাবুর বাড়ি না, এটা রাজার বাড়ি। রাজার বাড়ি এটা লেখা আমরা দেখছি, রাজার বাড়ি, এবং এটা রাজা ছিলেন, এবং উনি তো বলছেন যে এটা ছিল কারাগার, বিচার হতো, আসামি হলে এখানে আটকানো হতো। এবং এই ঘরটি আসলে কি শুনেছেন? এই ঘরটি এটা থাকার ঘর, তারা রাজা থাকতেন। রাজার। আর সামনের ঘরে যেটা আমরা বড় ঘরটা দেখলাম, যে একবারে সামনে, না ওই যে মধ্যখানে যে বড় ঘরটা, ওখানে এটা তো আওয়াটুঙ্গি আছে নাকি? টঙ্গি বসার জন্য। আর এটা ছিল থাকার ঘর। এখানে তো এখনো দরজা উর্জা আছে, দেখা যায়। যে মানুষ আছে, লোক আছে, লোক থাকেনি এটাতে? যে বর্তমানে যার চার্জে আছে উনি আছেন। উনি কি থাকেন? থাকেন, পিছনে আছে আর পুকুর আছে একটা। উনি বাড়িতে আছেন, হ্যাঁ টাউনও থাকেন। আচ্ছা আচ্ছা। তো এই দরজা জানালা তো সংস্কার হচ্ছে না, এগুলা তো নষ্ট হয়ে যাচ্ছে। জি ভাই, তো অনেক বয়স হয়ে গেছে। তো খোলা নাই। এদিকে তো আরো বিশাল এরিয়া রয়েছে। এই যে বিশাল রাজার বাড়িটি, আসলে বিশাল বিশাল বিষয় রয়েছে এখানে। এখানে একটি পুকুর রয়েছে, এবং এখানে কি এটা বাথরুম নাকি? হ্যাঁ সম্ভবত এটা বাথরুম হবে, বাথরুমের জায়গা হবে। সেই সময়কার বাথরুমের অবস্থা কেমন ছিল রাজার বাড়িতে দেখেন। এবং এই যে পিছনের এরিয়াটা অনেক, পিছনে অনেক ঘরগুলো রয়েছে, আপনারা দেখেন এই যে ঘর আছে, এখানে অনেক মানুষও সম্ভবত আছে, টমটমও রয়েছে। এই যে ঘরগুলো, অ্যাঙ্গেলগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, এবং এখানে একটি পুকুরও রয়েছে। এইটা মানে সীমানা শেষ না, হ্যাঁ ওই সীমানা শেষ। বাউন্ডারির সীমানা। এই যে ঘরগুলো দেখেন, চমৎকার ঘর, আগের ডিজাইনের ঘরগুলো, এবং আগের পাত দিয়ে, মানে অ্যাঙ্গেল পাত দিয়ে এগুলো করা হয়েছিল। এবং এখানে বিশাল একটি গাট রয়েছে, সেই গাটগুলোও কিন্তু অনেক আগের। এই যে গাটগুলো ধীরে ধীরে ছুটে যাচ্ছে দেখেন। আমরা আজকে আপনাদেরকে জগন্নাথপুরের ফাইলগাঁও ইউনিয়ন থেকে, ফাইলগাঁও গ্রাম থেকে আপনাদেরকে যে রাজার বাড়ি দেখালাম, যেটাকে বাবুর বাড়ির নামে অনেক পরিচিত, অনেকে জানেন। সেখান থেকে আপনাদেরকে আজকে যে ভিডিওটি দিয়েছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। অনেক ইতিহাস জানানোর চেষ্টা করেছি, আমরাও জেনেছি আপনাদের সাথে সাথে। আমরা আপনাদেরকে চেষ্টা করি সবসময় এই ধরনের সুন্দর সুন্দর বাড়ি, রাজাদের বাড়ি, ইতিহাসগুলো তুলে ধরার জন্য। সেই ধারাবাহিকতায় আজকে যেটা দিলাম, আপনাদের কাছে কেমন লেগেছে? বিশাল এই রাজার বাড়ি, প্রায় 100 কেয়ারের উপরে না ভাইজান? জি জি। 100 কেয়ারের উপরে হবে। জি।
এই 100 কেয়ারের উপরে এই বিশাল বাড়িটি আমরা এখানে বেশ কিছু ভবন রয়েছে, বেশ কিছু ঘর রয়েছে এবং জেলখানা যেখানে ছিল সেটাও রয়েছে, বিচারের জন্য যে জায়গাটা ছিল সেটাও রয়েছে। আমরা সব কিছু কিন্তু একদম শর্টে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ রাখুন, সেই প্রত্যাশা আশা রেখে আজকে ধন্যবাদ জানাচ্ছি যার উসিলায় আমরা এখানে এসেছি, যার সহযোগিতায় আমরা এখানে আসতে পেরেছি। লন্ডন প্রবাসী ফারুক ভাই, ওনার সহযোগিতায় এবং ওনার আশ্বাসে, ওনার সর্বাত্মক চেষ্টায় কিন্তু আমরা এখানে আজকে এসে আপনাদেরকে দেখাতে পারছি। আপনারা আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আমরা হয়তো তারা প্রবাস থেকেও চাচ্ছেন যে এই স্মৃতিটা দেখতে, হয়তো দীর্ঘদিন থেকে তারা প্রবাসে আছেন, হয়তো এই বাড়ির বর্তমান অবস্থা এবং পরিস্থিতি তারা জানেন না, জানার চেষ্টা করছেন, দেখার চেষ্টা করছেন। নিজের এলাকার এত বড় একটা ঐতিহ্য আমরা সেই দিক থেকে আপনাদেরকে যে আজকে তুলে দিলাম, আমরা ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে ফারুক ভাইকে। ফারুক ভাইয়ের সহযোগিতায় আমরা এখানে আজকে আসতে পারলাম এবং দেখাতে পারলাম এই বিশাল 100 কেয়ারের উপরে একটি বাড়ি এবং পুরনো ভবনগুলো। আমাদের কথা ভাষায় ভুল হলে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ রাখবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন আর অন্যায় প্রতিবাদ করবেন। আল্লাহ হাফেজ।